চ কি বলছে? 2 কোটি 2 কোটি 5 হাজার 5 হাজার 700 5 হাজার 708 708। তো এখানে আমরা ওই যে একক দশক লিখবো ওইভাবে, হ্যাঁ। একক দশক শতক হাজার, হ্যাঁ, আগে যেভাবে করছিলাম, হ্যাঁ, ওইভাবে আবার একক দশক শতক হাজার এভাবে লিখবো। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এভাবে লিখে লিখে করছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে 102 কোটি, তাহলে কোটির ঘরে 102 বসাই, যেহেতু 102 কোটি। তারপর কি বলছে? 5 হাজার, হাজারের ঘরে 5 হাজার বসাই, হাজারের ঘরে পাঁচ, হাজারের ঘরে 5 বসাইতে হবে, তাই না? হাজারের হুম। ঘরে যেহেতু 5 হাজার বলছে, হ্যাঁ, যেহেতু হাজারের ঘরে 5 আছে, তাহলে হাজারের ঘরে 5 বসাইলাম। কোটির ঘরে কত? 102, কোটির ঘরে 102 বসাইছি, ঠিক আছে। তারপরে দেখো 708, হ্যাঁ, 708 এটা তো আমরা লিখতে পারি 700, হ্যাঁ। এই যে শতকের ঘরে 7, আর শতকের ঘরে 7, 700, আর হচ্ছে 8, শুধু 8, এককের ঘরে 8, শুধু 8 আছে, তার মানে এককের ঘরে বসবে। এইটুক, এইটুক কি বুঝছো কিভাবে হয়েছে? হ্যাঁ, এইটুক। বুঝছি। তাহলে বাকিগুলো তো শূন্য দিয়ে দিবা, খালি ঘরগুলোতে শূন্য দিয়ে দিবা। খালি ও। ঘরগুলোতে, খালি ঘরগুলোতে শূন্য দিয়ে দিবা। বুঝছো? বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার কি পারবো না? 6 নাম্বার। হ্যাঁ, পারবো। তাহলে সমস্যা কোথায় ছিল? এই তিন সংখ্যা প্রথমে। 102 কোটি। হ্যাঁ। তাহলে 1 কোটির আগে 102 আছে, তাহলে কোটির ঘরে সম্পূর্ণটাই বসাইতে হয়, এটা তো জানো। এইভাবে করাই করবা, ঠিক আছে। জি। তাহলে বাকিগুলা একই নিয়ম, বাকিগুলা কি আর করতে হবে? না। ঠিক আছে। তাহলে এবার 6 নাম্বার, 5 নাম্বার আমরা করছিলাম। 5 নাম্বার কোর্স দুইটাই পারছো? 5 নাম্বার হ্যাঁ, ক খ, পারছি। ক খ। হ্যাঁ, 6 নাম্বার, পারছি। 6 নাম্বার, হ্যাঁ। 6 নাম্বার পারো নাই? হ্যাঁ, পারছি। আচ্ছা, 6 নাম্বার পারছো, তাহলে তো হয়েছেই। 7 নাম্বার পারবা? স্যার, এইটা তো 7 নাম্বার নেই। বইয়ের 7 নাম্বার নাই? না। 2025 সালের বই নিছো? 26 সালের নতুন বই? হ্যাঁ। 7 নাম্বার নাই? দেখি বইটা দেখি। স্যার, বই না মোবাইলে ই করে নিছি। বই এখনো দেন, মানে নি নাই। ও, বই এখনো পাও নাই, তাহলে বোধহয় এটা অন্য আগের বই, হ্যাঁ, পুরাতন বইয়ে ও। হয়তো বা নাই। নাই। হ্যাঁ, 6 নাম্বার অঙ্কটা কি আছে বলো তো? 6 নাম্বার অঙ্কটা কি আছে বলো? ছয় বইয়ে নাম্বার হ্যাঁ, 7 3 4 5 5 কে পাঁচের অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। হ্যাঁ, এটা পারো? হ্যাঁ, পারি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই অধ্যায় আমাদের শেষ। আমরা তাহলে পরের অধ্যায়ে চলে যাব। 1.2। 1.2। আচ্ছা। আচ্ছা, তোমরা কি 1.2 আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, হ্যাঁ, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জানতে হবে, ঠিক আছে। মৌলিক সংখ্যা কোনগুলো জানো কি? মৌলিক সংখ্যা
জানো? একটু ভুলে গেছি। আচ্ছা। মৌলিক সংখ্যা হচ্ছে তোমার যে সকল সংখ্যার কেবল দুইটি গুণনীয়ক থাকে, হ্যাঁ, তা সেগুলার গুণনীয়ক। গুণনীয়ক কি জানো? হ্যাঁ, গুণনীয়ক কি? গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হলো না তো। হইল না। ঠিক আছে। আচ্ছা, গুণনীয়কটা ভালো করে বুঝে নাও। গুণনীয়ক হচ্ছে এমন একটা কোনো একটা সংখ্যাকে, যে সকল সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে, ধরো 10, 10কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়? 1, তারপর 2, তারপর 5 দিয়ে যায়, হ্যাঁ এই তিনটা, আর হচ্ছে 10। এই চারটা সংখ্যা দিয়ে 10কে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। আসবে না? এই চারটা সংখ্যা দিয়ে যদি আমরা, এই চারটা সংখ্যা দিয়ে যদি 10কে ভাগ করি, ভাগশেষ কত আসবে? আনমিউট করতে হবে। শূন্য। শূন্য আসবে। এছাড়া কি আরো কোনো সংখ্যা আছে যেটাকে, যে সংখ্যা দিয়ে 10কে ভাগ করা যায়? আরো না। কোনো ভাগ করা যায় না। তাহলে এগুলা কি? দশের, এগুলা কি? 10-এর গুণনীয়ক। এগুলা 10-এর গুণনীয়ক। গুণনীয়ক, কারণ এদের এই সংখ্যাগুলো দ্বারা 10কে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে। তাহলে আমরা গুণনীয়কটা জেনে নিলাম। এখন হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো। দেখো, যেমন দেখো 5 একটি সংখ্যা, এটাকে শুধু 1 আর 5 দিয়ে ভাগ করা যায়। 1 এবং 5, মানে 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এছাড়া কি আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? না। ভাগ করা যায় না। তাহলে এখানে গুণনীয়ক কয়টা? দুইটি। দুইটা। কেবলমাত্র দুইটি গুণনীয়ক থাকবে যে সকল সংখ্যার, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক যে সংখ্যা সং কোনগুলা? যে সংখ্যায় দুইটি গুণনীয়ক। যে সকল সংখ্যার কেবল দুইটি গুণনীয়ক, মানে মানে এক এবং ওই সংখ্যাটি, যে সকল সংখ্যার, আমরা সংজ্ঞাটা সুন্দরভাবে দিব। যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি, মানে ওই মানে কি? 5। 1 এবং 5। আবার দেখো 2 এর গুণনীয়ক কয়টা? 2। 2 এর গুণনীয়ক কয়টা বলো তো? দুয়ের গুণনীয়ক আহ, দুইটি। কি কি? 1 ও 2। 1 ও 2। দুই। তাহলে 11, 11 এর গুণনীয়ক কয়টা? 11-এর গুণনীয়ক উম, দুইটি। কি কি? 1 ও 11। 1 ও 11। ঠিক আছে। 1 এবং 11। তাহলে দেখো, যে এই যে সংখ্যাগুলা, এদের গুণনীয়ক কেবলমাত্র দুইটি। এই সংখ্যাগুলার কেবলমাত্র দুইটি করে গুণনীয়ক আছে। এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলা কি সংখ্যা? এগুলা কি সংখ্যা? এগুলা কি সংখ্যা? এগুলো মৌলিক সংখ্যা। এগুলো মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে এদের কেবলমাত্র এক এবং ওই সংখ্যাগুলোই গুণনীয়ক। এক এবং ওই সংখ্যাগুলো, 1 এবং 5 গুণনীয়ক, 1 এবং 2 গুণনীয়ক, 1 এবং 11 গুণনীয়ক। ঠিক আছে, মৌলিক সংখ্যা আমরা চিনলাম। আর যোগী, আর এক কি সংখ্যা বলো তো? এক, এক কি সংখ্যা বলো তো? মৌলিক না কি যৌগিক? মৌলিক। শোনো,
একের তো শুধু এক দ্বারাই ভাগ করা যায়, এক কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? না। ভাগ করা যায় না, সুতরাং একের দুইটা গুণনীয়ক নাই। এই জন্য এক মৌলিকও না যৌগিকও না, এক মৌলিকও না যৌগিক না, এককে শুধু এক দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। বুঝছো? হ্যাঁ। এই জন্য এক হচ্ছে এক মৌলিকও না যৌগিকও না। ঠিক আছে? এক কি মৌলিক না যৌগিক বলো? কোনোটিই নয়। কোনোটিই নয়। প্রশ্ন আসবে পরীক্ষায়। এবার বলো, 10 কি সংখ্যা? মৌলিক না যৌগিক? মৌলিক যৌগিক। যৌগিক সংখ্যা। 10 হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে? 10 কেন যৌগিক সংখ্যা? কারণ হচ্ছে এর দুইটার বেশি গুণনীয়ক আছে, 1 এবং 10 ছাড়াও আরো গুণনীয়ক আছে। দেখো, 1 এবং 10 ছাড়াও আরো গুণনীয়ক আছে, 2 আর 5। 2 আর 5 আছে, তাই না? হুম। তাহলে একের গুণনীয়ক দেখো, 10-এর গুণনীয়ক 1 এবং 10 ছাড়াও, 1 এবং 10 ছাড়াও আরো গুণনীয়ক আছে 2 5, সুতরাং এক কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 10 যৌগিক সংখ্যা, তাই না? 10 কি সংখ্যা? যৌগিক যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। ঠিক আছে? বলো, এবার বলো, 8 কি সংখ্যা? 8 হুম, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। 8-এর গুণনীয়ক কি? কি কি বলো তো? 1 2 4 8। 8। তাহলে আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চিনে গেলাম। ঠিক আছে? মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চিনে গেলাম। যে সকল সংখ্যার গুণনীয়ক দুইটির বেশি, যেমন এক এবং ওই সংখ্যা ছাড়াও, এক এবং এই সংখ্যাগুলো ছাড়াও, এক এবং এই সংখ্যাগুলো ছাড়াও আরো গুণনীয়ক আছে, তাদেরকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে? হুম। ঠিক আছে, তাহলে যৌগিক সংখ্যা আমরা হ্যাঁ। বুঝে গেলাম। এবার আসো, সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। সংখ্যা। সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা আমাদের জানতে হবে। যেমন ধরো, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কোনগুলো? যেমন ধরো 8 এবং 15, এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। পরস্পর মানে নিজেরা নিজেদের মধ্যে সহমৌলিক। কেন সহমৌলিক আমি বলতেছি? পরস্পর সহমৌলিক কারণ হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক শুধু এক। এদের সাধারণ গুণনীয়ক দেখো, 8-এর গুণনীয়ক গুলো কি কি? দেখো, 8-এর কি কি গুণনীয়ক আছে? 1, 1 2, 2 4 এবং 4। 8। হ্যাঁ, 8-এর গুণনীয়ক কি কি পাইলাম, লিখছি। এবার হ্যাঁ। দেখো, 3-এ 15-এর গুণনীয়ক লেখো। 1, 15কে 1 দ্বারা ভাগ করা যায়? 2 দিয়ে যায় না, যায় না। 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, আর কি 15 দিয়ে যায়। ঠিক আছে? এই ভাগ করা যায়। দেখো, 8-এর 15-এর গুণনীয়ক গুলো পাইছি না? হ্যাঁ। এখন 8 এবং 15-এর মধ্যে সাধারণ মানে সাধারণ গুণনীয়ক দেখো 1। এছাড়া আর কোনো কিছুই সাধারণ নাই, মানে কমন নাই। এই দুইজনের মধ্যে গুণনীয়ক গুলার মধ্যে, দুইটার মধ্যে, এই দুইটা গুণনীয়ক গুলোর মধ্যে কোনো কমন আছে এক ছাড়া? না। এক ছাড়া আর কোনো কমন নাই, মানে সাধারণ নাই। ঠিক আছে? তাহলে 8 এবং 15 কি পরস্পর সহমৌলিক? তাহলে সহমৌলিক কেন? যে যেখানে দুই বা ততোধিক সংখ্যার, দুই বা ততোধিক, এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক কি? শুধু এক। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কি? 1। শুধু এক। তাহলে এরা হচ্ছে পরস্পর সমমৌলিক। ঠিক আছে? কিন্তু অন্যান্য কিছু অঙ্ক আছে, দেখো, 10, 10, এরপর হচ্ছে তোমার 12। হ্যাঁ, এদের মধ্যে দেখো গুণনীয়ক, 10-এর গুণনীয়ক কি? 1 2, তারপর হচ্ছে 5, এরপর হচ্ছে 10। 12-এর মধ্যে 12-এর গুণনীয়ক গুলো কি? 1, তারপর 2 দিয়ে যায়, এরপর 4 দিয়ে যায়, এরপর কত 6 দিয়ে যায়, 6 দিয়ে যায়, এরপর হচ্ছে 12 দিয়ে যায়। ঠিক আছে? এখানে দেখো, এক ছাড়াও সাধারণ গুণনীয়ক কি আছে? সাধারণ গুণনীয়ক আছে 2, 2, তাই না?
হ্যাঁ। তাহলে 10 12 কি পরস্পর সহমৌলিক? না। সহমৌলিক না, কেন নয়? কারণ এক ছাড়াও সাধারণ গুণনীয়ক আছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা সহমৌলিক সংখ্যা চিনে গেলাম, ঠিক আছে। কোনগুলা সহমৌলিক হবে পরস্পর আর কোনগুলা সহমৌলিক হবে না, ঠিক আছে। এবার আসো বিভাজ্যতা। বিভাজ্যতা মানে কি? বিভাজ বিভাজ্য। বিভাজ্যতা মানে কি? বিভাজ্যতা মানে বিভাজ্যতা বিভা- বিভাজ্যতা মানে হচ্ছে তোমার, আমরা একটু আগে যে বললাম, এই যে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, শূন্য আসবে বিভাজ্যতা। যেমন কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে চিনব? কিভাবে চিনব? হ্যাঁ, কিভাবে চিনব কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা? কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এই যে 12, 12, তারপর হচ্ছে তোমার 18, এরপর হচ্ছে 16, হ্যাঁ, এরপর হচ্ছে 1008, হ্যাঁ, এরকম যত সংখ্যাই থাকুক, এই যে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দেখো, একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা থাকবে। একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা কি 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এই যে একক স্থানীয় অঙ্ক কি 2 না? হ্যাঁ। এটা জোড়, তাহলে এখানে জোড় সংখ্যা আছে, এইখানে এখানে জোড় সংখ্যা আছে, তাহলে এটা কি 2 দ্বারা 12 কি 12 কি 2 দ্বারা বিভাজ্য হবে? 12 কি 2 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ। হ্যাঁ, কারণ কি? একক স্থানে জোড় সংখ্যা আছে, তাই না? শূন্য অথবা জোড় সংখ্যা আছে, এখানে দেখো 8, 8 কি জোড় সংখ্যা? হ্যাঁ। তাহলে এটাও 18ও 2 দ্বারা বিভাজ্য হবে। 16 কি 2 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ হবে। হবে, কারণ জোড় সংখ্যা আছে একক স্থানে। এটা কি একক স্থান হচ্ছে এইখানে, একক 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 একক, ঠিক আছে। এই সবগুলাই জোড় সংখ্যা, এই জন্য সবার শেষে জোড় সংখ্যা আছে, সুতরাং এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার বলো 100, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? 100। হ্যাঁ হবে। হবে, কারণ একক স্থানে শূন্য আছে, শূন্য থাকে, শূন্য অথবা জোড় সংখ্যা থাকলেই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এবার বলো যে কি বলে 1117, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? না। হবে না, কারণ হচ্ছে একক স্থানে কি আছে? বেজোড় সংখ্যা আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেলাম কোনটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আসো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, যে কোনো একটা সংখ্যা, সংখ্যা নিয়ে অঙ্কগুলোর যে যোগফল, যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবো? কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা সেটা কিভাবে বুঝবো? 3 দ্বারা বিভাজ্য সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা ভাগ করে তো বুঝতে পারি। ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, সেটা তো আমরা বের করতে পারি, তাই না? বের করতে পারি না? হ্যাঁ পারি। পারি, কিন্তু ভাগ না করে আরেকটা এই যে ভাগ না করে যে পদ্ধতিগুলো সেগুলো আমরা আজকে শিখতেছি। কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা আজকে শিখতেছি।
বিকল্প নিয়ম আছে, ভাগ করা ছাড়াও ভাগ করা ছাড়াও সেটা বের করা যায়। সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা, 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বের করব, যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। যেখানে দেখো 147, এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা, 147 3 দ্বারা বিভাজ্য কিনা, আমরা এটা কিভাবে বের করব? এখানে যে অঙ্কগুলো আছে 1 4 7 এখানে যোগ করব। যোগ করলে দেখব যে এটা কত আসে, 5 আর 7, 7 5 12। 12 কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, যাই। যায়। তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করা যায়। 12 কে ভাগ করলে আমরা ভাগশেষ শূন্য আসবে, ঠিক আছে? 3 দিয়ে 3 4 12, ভাগশেষ শূন্য। সুতরাং এই 12কে যেহেতু 3 দ্বারা ভাগ করা গেছে, নিঃশেষে বিভাজ্য করা গেছে, সুতরাং 147ও কি 147 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো? হুম। বুঝছো? একশো হ্যাঁ। সাত তাহলে আমরা দেখো ভাগ করা ছাড়াও কিন্তু এই পদ্ধতিটা জেনে গেলাম যে কোনো সংখ্যাতে যে সকল অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোর যোগফল আমরা যদি 3 দ্বারা ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য করতে পারি, তাহলে ওই সংখ্যাটিও 147 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? বুঝে গেল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার বলো যে আমরা 2 দিয়ে ভাগ করা শিখলাম, যে 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটাও শিখলাম। এবার দেখবো আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে? কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, হ্যাঁ, 4 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এগুলো কিন্তু একটু নোট রাখো, হ্যাঁ, যে 2 দ্বারা বিভাজ্য কিনা মানে একক স্থানের অঙ্ক যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো? এটা এটা একটু নোট রাখো, তাহলে কিন্তু নাহলে পরে পরবর্তীতে ভুলে যাবে। ঠিক আছে? আবার 3 দ্বারা বিভাজ্য কিনা, কোন সংখ্যায় যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগ করলে যে যোগফল পাবো সেই যোগফলকে যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে ওই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? হুম। এবার আসো, আহ কোন সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে হলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 3512, আমরা একটু মুছে নিই, 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব? যেমন হচ্ছে 3512, এই সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা, হ্যাঁ, এই যে একক এবং দশক, আর দশক স্থানের অঙ্ক দুইটি দিয়ে গঠিত সংখ্যা কত? 12 না? হ্যাঁ। এই দুই একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 12। এই 12কে 4 দ্বারা ভাগ করা যদি যায় তাহলে এই যে সম্পূর্ণ সংখ্যাটিও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝছো? উম, বুঝছো কথা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে যেহেতু 12 আছে, 12কে 4 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে 4 3 4 12, এখানে ভাগশেষ শূন্য। সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক, হ্যাঁ, কোনো সংখ্যা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব? এই যে সংখ্যাটির একক এবং দশক স্থানে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেল? হ্যাঁ। এবার বলো 3500, হুম, এখন এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা বলো তো? না, 4 দ্বারা বিভাজ্য না। হুম, হুম। 4 দ্বারা বিভাজ্য না? না। ভালো করে বুঝে বলো।
এটা তো বিভাজ্য। কেন? কেন বিভাজ্য? কারণ আমাকে কি বলছে, কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি দিয়ে, হ্যাঁ, কি হয় দেখো, শূন্য হয় না? এই হ্যাঁ। দুইটা দুইটা অঙ্ক মিলে শূন্য হয় না? শূন্যকে তো 4 দ্বারা ভাগ করা যায়। 4 শূন্যে শূন্য, বাক্সের শূন্য, ভাগ করা যায় না? হ্যাঁ, যাই। হ্যাঁ, ভাগ করা গেলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। শূন্যটা এরকম, তোমাদের কাছে গ্যাঞ্জাম লাগতে মানে এরকম ভুল করতে পারো। তাহলে শূন্য তো 4 দ্বারা ভাগ করা যায়। যে কোনো সংখ্যাকেই শূন্য দ্বারা, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। দেখো, শূন্যকে আমরা 5 কেন, 10 কেন, 1 লক্ষ দিয়েও আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, শূন্য দিয়ে শূন্যকে ভাগ করতে পারবো। আচ্ছা, এবার এবার দেখো আমরা 5 দ্বারা বিভাজ্য কিনা, কোন সংখ্যা 5 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব। কোন সংখ্যা কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব। একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সেটি 5 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যায় কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। শূন্য একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 থাকলে, কোন সংখ্যার একক স্থানে 0 অথবা 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। বলতো, এই যে এখন আমরা একটা সংখ্যা লিখি, যেমন ধরো 9 3 7 5, হ্যাঁ, এরপর বলো 9 2 1, হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে কে 5 দ্বারা বিভাজ্য বলো তো? কে? 9375। 9000 9375 5 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে এই একক স্থানে শূন্য অথবা 5 আছে, একক স্থানে কি আছে, 5 আছে। 0,5। কিন্তু এইখানে একক স্থানে 5ও নাই, শূন্যও নাই, 5ও নাই, শূন্যও নাই। সুতরাং এইটা 5 দ্বারা বিভাজ্য হবে না। এটা কিন্তু আমরা ভাগ না করেই বলে দিতে পারলাম, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 5 দ্বারা, 1 দ্বারা, মানে 2 দ্বারা শিখলাম, 3 দ্বারা শিখলাম, 4 দ্বারা শিখলাম, 5 দ্বারা শিখলাম। ঠিক আছে, এবার আমরা 6 দ্বারা বিভাজ্য কিনা, হ্যাঁ, কোনো সংখ্যা 2 6 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। কোনো সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, হুম, কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব। 6 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। দুই ভাগ, 2 বা 3 থাকলে 6 দ্বারা বিভাজ্য, তা বুঝতে হবে। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা, কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। কোনো সংখ্যা যদি 2 বা 3 দ্বারা বিভাজ্য হলে, হ্যাঁ, কোনো সংখ্যা, কোনো একটি সংখ্যা যদি 2 বা 3, হ্যাঁ, 2 বা 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। ঠিক আছে, 6-এর জন্য আলাদা কোনো নিয়ম নাই। ঠিক আছে, কোনো সংখ্যা যদি 2 বা 3, সরি 2 এবং 3, সরি 2 বা না, 2 এবং 3 দ্বারা বিভাজ্য, দুইটা দিয়েই ভাগ করা যেতে হবে। 2 এবং 3, 2 এবং 3 দুইটা দ্বারাই ভাগ করা যাবে এমন সংখ্যা থাকলে সেটাকে 6 দ্বারাও বিভাজ্য হবে, সেই সংখ্যাও 6 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো? জি স্যার। কোনো সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেমন ধরো আম, 12, আহ, যেমন ধরো 12 একটি সংখ্যা, 12কে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে। কারণ কি? এই কারণ কি বলো তো? 12কে 2 দিয়ে ভাগ করা যাবে, একটু আগে আমরা শিখছি, একটু আগে আমরা এটি 2 বা 3 দ্বারা বিভাজ্য। আমি বলতেছি 12 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো।
12-র দুই। একক স্থানে 2 আছে। হ্যাঁ, 12-র একক স্থানে 2 আছে, আমরা এই থেকেই বুঝে গেছি যে 12 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? যে অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য কিনা। একটু আগে আমরা শিখছি না 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যে অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। একটু আগে আমরা জি স্যার। শিখে আসছি না? হ্যাঁ। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 1 আর 2 যোগ করলে 3 হয়। ঠিক আছে, 1 আর 2 যোগ করলে 3 হয়। তাহলে এই 3 তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3কে 3 দ্বারা বিভাজ্য করা যায় না? 3 একে 3, বাক্সের শূন্য। তাহলে এখানে যেহেতু 3 দিয়ে এই অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা কি 3 দ্বারাও বিভাজ্য। তাহলে 12 কি 3 দ্বারাও বিভাজ্য না? জি স্যার। হ্যাঁ। তাহলে এখন যেহেতু 12কে 2 এবং 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, সুতরাং 12 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। বুঝা গেল? হ্যাঁ। জি। ঠিক আছে, এবার আমরা শিখব 9 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, 7 8-এর জন্য কোনো নির্দিষ্ট এখনো নিয়ম নাই। 9-এর জন্য 9 দ্বারা বিভাজ্য কিনা কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল মানে 3-এর যে নিয়ম, 9 দ্বারা বিভাজ্য একই নিয়ম। হ্যাঁ, 9 দ্বারা বিভাজ্য একই নিয়ম। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, যেটা 9 আমরা শিখে আসছি। হ্যাঁ, তিনের জন্য আমরা শিখে আসছি। 3-এ কি শিখে আসছিলাম? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই না? জি স্যার। এর অনুরূপভাবে 9-এর ক্ষেত্রে একই নিয়ম। দুইটা এটা খেয়াল রাখবা, 3 এবং 9-এর ক্ষেত্রে একই নিয়ম। যেমন 378, 378 এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত? আমরা দেখি, 3 7 8 যোগ করলে কত আসে? 10 18। দেখো, 18। 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাই না? 18কে 9 দ্বারা ভাগ করা যায়, 9 দুগুণে 18, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে 378 9 দ্বারা বিভাজ্য হবে। তোমাদেরকে প্রশ্নে এমসিকিউ দিবে, তারপর শর্ট কোশ্চেন দিবে, সৃজনশীলে দিবে। তখন তুমি যদি তোমাকে এক কথায় জিজ্ঞাসা করবে যে 378কে কি 9 দ্বারা ভাগ করা যায়, তখন কিন্তু তুমি ভাগ করে বের করতে গেলে সময় লাগবে। যদি শুধু এগুলো যোগ করে ভাগ করে ফেলো তাহলেই বুঝবে কি 9 দ্বারা বিভাজ্য, তাই না? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আজকে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য শিখে ফেললাম। এবার আমরা কিছু অঙ্ক করি। হ্যাঁ, কিছু অঙ্ক করি আমরা অনুশীলনীর। হ্যাঁ, তোমাদের দুইজনের কাছে কি বই আছে? মানে ওই যে তোমার কাছে না, মাইদার কাছে নাবার কাছে তো নাই। হ্যাঁ, আর তোমার কাছে কি বই আছে? আরেকজন, তোমার নামটা তো দেওয়া নাই, ইনো, ইনো। স্যার আমার নাম জোহরা বিনতে আলম। আচ্ছা, তো তোমার নামটা রিনেম করে দিও, হ্যাঁ, জোহরা। আচ্ছা, ওকে ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই তোমার কাছে কি বই আছে জোহরা? স্যার ভিতরে আছে, বের করতে হবে। আচ্ছা, বই থাকলে সুবিধা, নতুন বই পেয়ে গেছো? আচ্ছা, একটু বইটা নিয়ে এসো, আমরা শুরু করে দিব এখানে। আচ্ছা, এই পৃষ্ঠা বের করো, 10 নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার পৃষ্ঠা বের করো। নাবাও বের করো। নাবা, তোমার পিডিএফটা খোলা আছে?
নাবার কাছে কি পিডিএফ বের করা আছে? হ্যাঁ। আচ্ছা, 10 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, 10 নম্বর পৃষ্ঠা দেখো, 10 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, 10 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠা বের করো। 10 নম্বর পৃষ্ঠায় বলছে যে 30 থেকে 1 নম্বর অঙ্কটা কি বলো তো না বা? একটি 10 কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে না 95,625 না না টাকা। না 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 না, কোথাও এটা না, এটা না, কত নম্বর? 10 নম্বর পৃষ্ঠা পাইছো? দশ জি স্যার, নম্বর 10 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ স্যার পাইছি। 10 নম্বর পৃষ্ঠা তো 1 নম্বর। জাওয়াতকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় সে 2, 0, 3, 8, 7 ও 4 লিখলো। জাওয়াতকে 475 না না না, আমি দুই। এটার এই অঙ্কটার কথা বলি নাই। এখানে দেখো সবার নিচে 1.2 অনুশীলনী লেখা আছে। এই যে 1.2 অনুশীলনী 1.2 পাইছো? হ্যাঁ, 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখো। পাইছো? হ্যাঁ। 30 থেকে 70-এর মধ্যে জোহরা পাইছো? 30 থেকে 40। 30 থেকে 70। 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠার সবার শেষে, 10 নম্বর পৃষ্ঠার শেষের, পাইছো? 10 নম্বর পৃষ্ঠার শেষে। স্যার, শেষে তো দৌড় প্রতিযোগিতার একটা জিনিসের কথা লেখা আছে। আচ্ছা, আমি একটু দেখতেছি, দাঁড়াও, একটু wait করো, আমি বইটা দেখে নিই। আচ্ছা, অনুশীলনী 1.2 বের করছো? অনুশীলনী 1.2। 1.2। হ্যাঁ, অনুশীলনী 1। স্যার, অনুশীলনে তো 2.2 আছে। আচ্ছা, একটু দেখতেছি একটু। জি স্যার, পাইছি খালি ঘর পূরণ ওইটা। 1.2 তো খালি করে পূরণ আছে। ক্লাস 5 এর বলছে, জিজ্ঞেস কর স্যারকে। স্যার, তোমার, হ্যাঁ, তোমারটা কত সালের বই? আমারটা 25 সালের। 2025। 25 সালের বই। 25 সালের বই হলে তো 6 নম্বর পৃষ্ঠায়, সরি, 10 নম্বর পৃষ্ঠায় জারিফ ওয়াজেদ। আচ্ছা, বইটা একটু দেখি, ক্যামেরাতে ধরো তো, ক্যামেরার সামনে। স্যার, ও, এটা তোমার 5ম শ্রেণী, তুমি কি 5ম শ্রেণীতে? জি স্যার। এখানে তো 6ষ্ঠ শ্রেণীর ক্লাস চলতেছে। তুমি 5ম শ্রেণীর ক্লাস তো টাইম অন্য অন্য টাইম, হ্যাঁ, 5ম শ্রেণীর ক্লাস আলাদা। ও, আচ্ছা, 5ম শ্রেণীর টাইম আলাদা, সে তুমি হোয়াটসঅ্যাপে নক দিও, আমি এই টাইমটা পরে বলে দিব না, হ্যাঁ। এটা কি ষষ্ঠ শ্রেণীর? হ্যাঁ হ্যাঁ, এটা 6ষ্ঠ শ্রেণী। স্যার বল, স্যার আমি তো এখন 6ষ্ঠ শ্রেণীতে উঠছি। স্যার, আমি তো এখন ষষ্ঠ শ্রেণীতে উঠছি। ঠিক আছে, আমার কাছে তাহলে 6 বই আছে। 6-এর বই আছে তোমার কাছে? জি স্যার। তো বের করো, 10 নম্বর পৃষ্ঠা বের করো। ওকে স্যার। এটা 10 থেকে নম্বর পেজ নাম্বার 10। হুম। পৃষ্ঠা নাম্বার 10। জি স্যার, বের করছি। ঠিক ওই আছে। যে যাওয়ার 6টি, এটা মনে হয়। হ্যাঁ, দশ স্যারকে নম্বর দিয়ে- পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠা বের করো। জি স্যার, বের করছি।
হ্যাঁ, ওইখানে দেখো নিচে অনুশীলনী 1.2 লেখা আছে। হুম। 30 থেকে 70। হ্যাঁ জি স্যার, দেখছি। হ্যাঁ, আমরা এই অঙ্কটাই করব 1 নাম্বার। হ্যাঁ, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলছে। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলছে। নাম্বার কি পাইছো? হ্যাঁ স্যার, হ্যাঁ পাইছি। হ্যাঁ, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করবো? একটু আগে আমরা শিখছি না মৌলিক সংখ্যা কোনগুলা? হ্যাঁ, মৌলিক জি সংখ্যা স্যার, কোনগুলো? মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো? তো মাথায় ঢুকছে, আমি কেন জানি। কেন? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই তো মৌলিক সংখ্যা শিখাইছিলাম তো। যাও না নিতে। আচ্ছা, তাহলে আমরা একবার একটু বলে রাখি আবার যে 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 সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে বের করব? 1 নাম্বার অঙ্কটা, হ্যাঁ, 1 নাম্বার অঙ্কটা এখানে আমরা কিভাবে বের করব? প্রথম কাজ হচ্ছে তোমার যে 30 থেকে 70-এর মধ্যে যে মৌলিক সংখ্যা সেগুলো আমরা একটু লিখে নিব। হ্যাঁ, 30, আমরা লিখতে গেলে অবশ্যই একটু সময় লাগবে। লিখে করাটা প্রথম পর্যায়ে লিখে করো, হ্যাঁ, লিখে করাই ভালো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39, হ্যাঁ, 39, এরপর হচ্ছে তোমার 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 58, 59, 60, 61, 62, 63, 63, 69, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 70। হ্যাঁ, তো আমাদেরকে প্রথমে এইভাবে একটু রাফ খাতায় করে নিবা। হ্যাঁ, এরপর কি করবা? সহজে বের করার জন্য এখন প্রত্যেকটাকে তুমি যদি ভাগ করে করে বের করতে যাও যে এইগুলার গুণনীয়ক শুধু এক এবং ওই সংখ্যা, তাহলে কিন্তু তোমার অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এটা আমরা যদি ওই ভাগ করে করে বের করতে যাই, গুণনীয়ক বের করে করে করতে চাই, তাহলে আমাদের কি অনেক সময় লাগবে না? এখানে দেখো কয়টা অঙ্ক, 30, 30, 10, 4, 40, 41টা। এই 41টা অঙ্ক কি তুমি মৌলিক সংখ্যা বের করতে গেলে যদি ভাগ করে করে বের মানে গুণনীয়ক বের করে করে করতে চাও, তাহলে কি অনেক সময় লাগবে না? জি স্যার। অনেক সময় লাগবে। তো সময় বাঁচানোর জন্য আমরা কি করব? একটা ছোট ছোট শর্টকাট পদ্ধতি অবলম্বন করব, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব? যেগুলা হচ্ছে তোমার 2 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেইগুলা বাদ দিয়ে দিব। যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলা কি করব? বাদ দিয়ে দিব। তো আমরা জানি কি 2 দ্বারা বিভাজ্য কোনগুলা? যেগুলা জোড় সংখ্যা, শূন্য অথবা জোড় সংখ্যা থাকবে, যে সকল সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে। একটু আগে শিখে আসছি না? একটু আগে শিখে আসছি না? হ্যাঁ সংখ্যার জি স্যার। শেষে সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেগুলা 2 দ্বারা বিভাজ্য। তাহলে যেগুলা 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, সেগুলা সব বাদ দিয়ে দিব। তার মানে কি জোড় সংখ্যা সব বাদ। এই যে 30, হ্যাঁ, এই যে জোড় সংখ্যা এই সবগুলা বাদ। তারপর এই জোড় সংখ্যা সব বাদ। এরপর এই জোড় সংখ্যা এইগুলাও জোড় সংখ্যা, হ্যাঁ, সরি, এই জোড় সংখ্যা সবগুলা কেটে দিবা, সবগুলা কেটে দিবা, এইগুলা সব কেটে দিবা, ঠিক আছে? তাহলে এই জোড় সংখ্যা সব কাটা গেল। এখন কি আছে? সব বেজোড় সংখ্যা। এখন কি জি আছে? স্যার। সব বেজোড় সংখ্যা। দেখো অর্ধেক সংখ্যা কমে গেছে কি? জোড়গুলা সব বাদ দিয়ে দিছি। এগুলো কিন্তু কেউই মৌলিক না, কেউই মৌলিক না। হুম। এরপর দেখো তিনের গুণিতক, যেগুলো সেগুলো কেটে দিব। যেমন ধরো
31 কে 3 দ্বারা ভাগ করা যায় না। 33 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না? 33, জি স্যার যায়। 33 কে 33ও কেটে দিব। 33 কে ভাগ করা যাচ্ছে। এরপর 35 কে 3 দিয়ে ভাগ করা যায় না। তারপর 37, 37 কে যায় না। 39 কে 3 দ্বারা ভাগ করা যায় না? জি স্যার যায়। যায়, এইটাও কেটে দিব, এটাও কেটে দিব। ঠিক আছে, যেগুলাকে 3 দ্বারা ভাগ করা যায়, দুইয়ের গুলা সবগুলা, দুইয়ের গুলা আগে কেটে দিছি, 2 দ্বারা ভাগ করা যায় সেগুলাকে কেটে দিছি। এরপর কি 3-এর গুলাকে কেটে দিব। 41 কে ভাগ করা যায় 3 দ্বারা? উম, না, যায় না। না, 43 কেও যায় না। 45 কে যায়, 45 কে যায় 3 দ্বারা ভাগ, 45 কেটে দিব। 47 কে ভাগ করা যায়? হ্যাঁ, না, যায় না, 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 ভাগ করা যায় না। তারপর 49 কে কি যায় 3 দ্বারা? 49, না, যায় না, যায় না, সেগুলো শেষ। ও সরি, যেগুলো যায় সেগুলো তো কাটবো। আহা, হইল না। আচ্ছা, এটা 49, ঠিক আছে। 49 হবে না, 49 কাটা যাবে না, ঠিক আছে, কারণ 49 কে তো ভাগ করা যায় না। ঠিক আছে, 3-এর গুণিতক গুলা কাটতেছি। এরপর কি 51 কি ভাগ করা যায় 3 দিয়ে? না, যায় না। কেন যায় না? 5 আর 1 যোগ করলে 6 হয় না? 6 কে 3 দিয়ে ভাগ করা যায় না? জি স্যার হ্যাঁ, যায়। তাহলে 5 কে কেটে দিব, কারণ ভাগ করা যাচ্ছে। 53, 53, 5 আর 3 যোগ করলে 8 হয়। 8 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? না। যায় না, না, যায় না, সুতরাং 53 হবে না। তারপর 55 কে 3 দিয়ে ভাগ করা যায়? 5 5 10, না যায় না, হ্যাঁ, না। যায় না, না। যায় না। 5 আর 5 যোগ করলে 10 হয়, 10 কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। 57, 57 কে 3 দিয়ে ভাগ করা যায়? যায়। হ্যাঁ, যায়, কারণ 7 5 12, 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12। তাহলে 57 কাটা হবে। এরপর কি 59, 59, 9 5 14, 14 কে 3 দিয়ে ভাগ করা যায় না। এরপর আসো 61, যায় না। 61 কে ভাগ করা যায়? না। যায় না। 63 কে যায়, 63 কেটে দিব। 63 কে ভাগ করা যায়? 65 কে ভাগ করা যায় না, ঠিক আছে। 67, সরি, হ্যাঁ, 66 কাটা যাবে। এরপর দেখো 67 ভাগ করা যায়? না, যায় না। এরপর 69 কে ভাগ করা যায় 3 দিয়ে? জি স্যার। হ্যাঁ, যায়, তাহলে 69 কেটে দিব। তাহলে অলরেডি কিন্তু অনেকগুলাই কমে গেছে। হ্যাঁ, যেগুলা শেষে থেকে যাবে সেগুলাই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। এরপর দেখো 5 দিয়ে, এরপর দেখো 5 দিয়ে ভাগ করা যায় কিনা। এরপর 5 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি, যেগুলোকে 5 দিয়ে ভাগ করা যাবে সেগুলো কেটে দিব। এরপর 5 স্যার দিয়ে ভাগ, 55 5 দিয়ে ভাগ করা যায়। কোন সংখ্যা? 55। 55, আমরা উপর থেকে আসি, আগেই 55 না। তাহলে 5 দিয়ে কাদেরকে ভাগ করা যায়? যাদের শেষে 0 অথবা 5 আছে, তাই না? জি স্যার। যাদের শেষে 0 অথবা 5 আছে সেই সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করা যায়। দেখো এখানে এই যে 5 আছে, 35, 35 কে ভাগ করা যায়, 35 কেটে দিব। তারপর আর কোথায় 0 5 আছে? আর কোথায় 0 5 0 5 0 5 0 5? হ্যাঁ, এই যে 5, 55। 55। আর কোথায় 0 5 আছে? এই যে 65। আর কোথাও নেই, শেষ। তাহলে তাহলে তো 5 দ্বারা হয়ে গেল। এবার দেখি 7 দ্বারা কাদেরকে ভাগ করা যায়। 7, 7 দিয়ে কাকে কাকে ভাগ করা যায়? 7, 7 তো আমরা দেখে দেখে বলতে হবে, ভাগ করে করে, কারণ 7-এর তো নিয়ম নাই। 7, 7 কে 31 দিয়ে ভাগ করা যায় না। 37 কেও যায় না। 41 কেও যায় না। 43 কে যায় না, যায় না। 7 7 49, তাই না? হুম, 7 7 বাদ যাবে, 49 বাদ যাবে। তারপর হচ্ছে 7 7 49, 7 8 56, 7 নং 63, 63 তো আগেই কেটে গেছে। 7 10 70, ঠিক আছে, আগে কেটে গেছে। তাহলে কিন্তু এই যে সব শেষ, 7-এর গুলাও কেটে ফেলছি। তাহলে আমরা কি কি দিয়ে কি কি সংখ্যার গুণিতক কেটে দিচ্ছি? দেখো কি কি সংখ্যার, প্রথমে 2-এর গুণিতক কাটছি, তারপর কিসের, তারপর হচ্ছে 3-এর গুণিতক, তারপর 5-এর গুণিতক, তারপর 7-এর গুণিতক কাটছি, তাই না? জি হ্যাঁ, স্যার। গুণিতক গুলো কেটে দিচ্ছি। এখন যা আছে সেগুলাই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। এখন যেগুলা এই যে এখানে পড়ে আছে, কি কি পড়ে আছে, কি কি পড়ে আছে, যেগুলা কাটা হয় নাই, কি কি আছে? 31 আছে, আর কি আছে?
আহ, 31, তারপর হচ্ছে 37। প্রথম লাইনে 31 আর 37, এছাড়া আর কিছু আছে? 31 আর 37 আছে। দ্বিতীয় লাইনে কি আছে? 41, 41, 43, এই দুইজনই আছে। দ্বিতীয় লাইনে আর কেউ নাই, 41, 43। দ্বিতীয় লাইনে 41, 43, 41, 43, আর কেউ নাই। এরপর হচ্ছে তৃতীয় লাইনে 53, তৃতীয় লাইনে 53। আর কি আছে? আর কি আছে? 59, 53, 59, তৃতীয় লাইনে 53, 59, আর কেউ নাই। এরপরে লাইনে কি আছে? চতুর্থ লাইনে 61, 61, 67, 61, 62। তো জোড়াগুলা তো এমনিতেই বাদ, দুইয়ের গুণিতক না, জোড়াগুলা তো দুইয়ের গুণিতক। এই যে জোড়াগুলা কিন্তু আগেই বাদ, প্রয়োজনে দুইটা তো করে দাগ দিয়ে দাও। জোড়াগুলা জোড়াগুলা আগেই বাদ দিতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে আর কি আছে চতুর্থ লাইনে কি আছে? 61, চতুর্থ লাইনে আছে 61। আর কি আছে? আর কি? 67, 67, তাই না? তাই কি? জি স্যার। তাহলে আমাদের মোট কয়টা হলো? 3, 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, কয়টা হলো? 4টা। 31 কি কি পাইলাম? 31, 37, 41, 43, আর পাইলাম হচ্ছে 47। কি 47 গেলেই কি নাই? আহ, 47, 47 কাটা গেল কেন? 47, 47 তো কাটা যাবে না। 47-কে তো 2 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। 47 মনে হয় ভুলে কেটে দিছি, 47 কাটা যাবে না। ঠিক আছে, তাহলে 47ও হবে। ঠিক আছে, 47কে তো কোনোটা দিয়ে ভাগ করা যায় না, 2, 3, 5, 7 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, বুঝেছো? বুঝছো? তাহলে এই যে এখানে মোট কয়টা আছে? 9টা। এখানে মোট 9টা আছে। এগুলো কি সংখ্যা? 9টি মৌলিক মৌলিক সংখ্যা। সংখ্যা। এইভাবে তোমরা বের করতে পারবে না। পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় কিন্তু 30 থেকে 70 দিবে না, 70 নাও দিতে পারে। বলতে পারে 20 থেকে 80, 20 থেকে 80, তখন বের করতে পারবে না। জি স্যার। কিভাবে বের করবা? প্রথমে দুইয়ের দুইয়ের গুণিতক গুলা কেটে দিবা, মানে জোড় সংখ্যা যা যা আছে সব বাদ। এরপর 3-এর গুণিতক গুলো কেটে দিবা। এরপর 5-এর গুণিতক গুলো কেটে দিবা। এরপর কি করবা? 7-এর গুণিতক কেটে দিবা। বুঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার শেষ করলাম। তারপর সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। সহমৌলিক জোড়া। সহমৌলিক কোনগুলা সহমৌলিক? কোনগুলা কোনগুলা সহমৌলিক সংখ্যা? একটু আগে আমরা শিখছি। যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক, সাধারণ গুণনীয়ক শুধু এক, তাদেরকে কি বলে? সহমৌলিক। সহমৌলিক সংখ্যা বলে। মুখস্থ করে ফেলবা, যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক, তারা পরস্পর কি? সহমৌলিক সংখ্যা। যেমন দেখো, এখানে প্রথম অঙ্কটা আছে 27 এবং 54। 27 এবং 54। দেখো প্রথম অঙ্কটা কি আছে? 27 এবং 54। এরা কি সহমৌলিক কিনা আমরা কিভাবে বের করবো? প্রথমে আমরা দেখি এদের গুণনীয়কগুলো কি কি। 27, 54, এরা কি সহমৌলিক কিনা আমরা দেখবো। এদের গুণনীয়কগুলো কি আছে? 27কে আমরা ভাঙি, মানে বিশ্লেষণ করি। 27কে 1 গুণ 27, আবার 27কে 2 দিয়ে লেখা যায় না, 3 দিয়ে লেখা যায়, 3 নং 27। এরপর কত? 4 দিয়ে লেখা যায় না, 5 দিয়েও লেখা যায় না, 6 দিয়েও লেখা যায় না, 7 দিয়েও লেখা যায় না, ঠিক আছে, 8 দিয়েও
লেখা যায় না, তাহলে এই পর্যন্তই, 27 এই পর্যন্তই। এরপর 54-কে দেখো কিভাবে ভাঙা যায়, 27 54-কে কিভাবে বিশ্লেষণ করা যায়। 1 আর 54 গুণ করলে 54 হয়, 2 দিয়ে, 2 27 দুগুণে 54। এরপর কি 3 দিয়ে কি যায়, 5 4 9, হ্যাঁ যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 3 একে 3, আর হচ্ছে 3 8 24, 3 18 54, 3 18 54, ঠিক আছে। এরপর দেখো 4 দিয়ে কি যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, যায় না, 6 দিয়ে, না 6 নং হ্যাঁ 54, হ্যাঁ, যাই। 6 নং 54, 6 নং 54, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যায়, 7 8 7, 7 8 56, না যা 7 দিয়ে যায় না, ঠিক আছে। 8 দিয়ে, 8 দিয়েও যায় না, 8 দিয়েও যায় না, ঠিক আছে। আর 9 তো এখানে আছেই, তাহলে আমরা দেখো এখান থেকে গুণনীয়ক পেয়ে গেছি, এখান থেকে পেয়ে গেছি 27-এর গুণনীয়ক কি কি, 27-এর গুণনীয়ক কি কি, গুণনীয়ক গুলো 1 3 9 আর 27। 9 আর হচ্ছে 27। এরপর 54-এর গুণনীয়ক গুলো কি কি, 1 2 3 6 9 18 27 54। 54। এখন দেখো এদের সাধারণ গুণনীয়ক কি কি আছে দেখো তো। এক, এক তো, এক পৃথিবীর সকল সংখ্যারই সাধারণ গুণনীয়ক, সকল সংখ্যার। এক ছাড়া কি কি গুণনীয়ক আছে সাধারণ, বের করি দেখি তো। এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এইখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে নাই, এখানে 9 আছে, এখানেও 9 আছে, আর এখানেও 27 আছে, এখানেও 27 আছে। তাহলে কি এরা কি পরস্পর সমমৌলিক, 27 54? না। সহমৌলিক না, কারণ কি এদের এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে, এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক 3 9 27 আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এরা পরস্পর সহমৌলিক না, লিখে দিবা। যেহেতু এদের সাধারণ গুণনীয়ক এক ছাড়াও আরো সাধারণ, এক ছাড়াও 3 9 27 সাধারণ গুণনীয়ক আছে, সুতরাং এরা পরস্পর সহমৌলিক নয়। বোঝা গেল প্রশ্নে কিভাবে লিখবা, হ্যাঁ। আনসার কিভাবে করবা, ঠিক আছে। তাহলে খ নাম্বার করতে পারবা, হুম। খ পারবা না? স্যার একটু পারবো। দেখি। প্রথমে গুণনীয়ক বের করবা, তারপর দেখবা সাধারণ গুণনীয়ক আছে কিনা। প্রথমে গুণনীয়ক বের করবা, তারপর দেখবা সাধারণ গুণনীয়ক আছে কিনা এক ছাড়া। যদি সাধারণ গুণনীয়ক থাকে তবেই সহমৌলিক নয়, আর আর যদি সাধারণ গুণনীয়ক না থাকে এক ছাড়া, তাহলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হবে, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে একটা ট্রাই করো, নিজেরা ট্রাই করো স্যার একটা খ নাম্বারটা। হ্যাঁ, খ নম্বরের দ্বারা খ, খ, খ করবা নাকি গ করবা? আচ্ছা, ইয়া করো, ওই যে এই ঘ করো, দেখি, সবার শেষেরটা করো, সবার শেষে 52 97, ট্রাই করো। ঘ নাম্বার করো, এই 27 ঘর নাম্বার তো পাইতেছি না। 52 97, কেন 52 97 পাও নাই? না। জোড়া পাইছো? জি স্যার পাইছি। আচ্ছা, তুমি পিডিএফটা ভালো করে দেখো দেখো, নাবা, তুমি পিডিএফটা ভালো হ্যাঁ। করে দেখো। এখানে দেখো আমি বলে দিচ্ছি, তুমি করো। 52 এবং 97 এরা কি পরস্পর সহমৌলিক না সহমৌলিক নয়, সহমৌলিক জোড়া কিনা সেটা বের করো। 52 97, সময়।
পেয়েছি। ফারহা কি ক্লাস 6-এ? স্যার। আচ্ছা, তুমি আজকে সবার আমরা তো ক্লাস শেষের দিকে, আগামী ক্লাসগুলো থেকে আগে 8টার দিকে জয়েন করবা, হ্যাঁ? জি আটটা স্যার। 8টা থেকে আমাদের ক্লাস শুরু হয়। আচ্ছা, আমরা অল্প কিছুক্ষণ আছি, করো, হ্যাঁ? বাকিরা করো, এই 52 এবং 97 দ্রুত করো, 2-3 মিনিট মধ্যে শেষ করো। পাইতেছি না। 2, 4, 1 52, 97 97 2 1 97 4 কত কইবা? স্যার 52 আর 97 সহমৌলিক। সহমৌলিক, হ্যাঁ। তো আমরা এটা কিভাবে বুঝলাম? কারণ এদের মাঝে এদের মাঝে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাই না? জি এক স্যার। ছা- এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, সুতরাং আমরা এ থেকে বুঝে গেলাম যে এরা পরস্পর 52 এবং 97 পরস্পর সহমৌলিক। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আমরা আজকে যা যা শিখলাম যে কোনো সংখ্যা কোনগুলা মৌলিক সংখ্যা, সংজ্ঞাগুলো শিখবা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সংজ্ঞাটা ভালোভাবে শিখবা, বইয়ে বইয়ে কিছুটা দেওয়াই আছে, বইয়ের থেকেই শিখবা। এবং উদাহরণ সহ কোনগুলা মৌলিক সংখ্যা কোনগুলা যৌগিক সংখ্যা সেগুলো শিখবা। আর হচ্ছে সহমৌলিক সংখ্যা কোনগুলা সংজ্ঞাটাও শিখবা এবং উদাহরণ দিবা, হ্যাঁ? আর হচ্ছে আমরা বিভাজ্য কিনা, হ্যাঁ, দুই দ্বারা বিভাজ্য কিনা, দুই দ্বারা বিভাজ্যের যে নিয়মটা, সেই নিয়মগুলা লিখে ফেলবা। দুই দ্বারা বিভাজ্য, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 8, 9 দ্বারা বিভাজ্য কিনা, আমরা যে আজকে যেভাবে শিখলাম সেই নিয়মগুলা লিখে ফেলবা এবং উদাহরণ সহ সেগুলা লিখে, হ্যাঁ, আমাকে পাঠাবা। আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ, ক্লাস 6 এ তোমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করে দিবা অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবা। আর হচ্ছে আমাদের 1 নং এবং 2 নং এর যে অঙ্কগুলো আমরা করলাম 10 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, লিখে নিও। 10 নম্বর পৃষ্ঠায় 1 নাম্বার এবং 2 নাম্বারের যে অঙ্কগুলো আছে এগুলা করে পাঠিয়ে দিবা, ঠিক আছে?